ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দারুণ একটি ইনকাম সাইটের সাথে পরিচয় করিয়ে দিব ভাই, যেখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই জন্য আপনি এখান থেকে $20 পেয়ে যাবেন। যদি $20 যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, এখান থেকে 20 ইন্টু 85 টাকা করে ডলার রেট হিসাব করলে 1700 টাকা কিন্তু আমরা পার অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে কিন্তু পেয়ে যাব। আর এখান থেকে যদি আমরা রেফার করতে পারি, রেফার করলে $7 পাবো, যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 600 টাকার মতো কিন্তু পেয়ে যাব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আবার প্রমাণ সহ দেখাই দিব ভাই কিভাবে এখান থেকে ইনকামটা করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তারা কিন্তু প্রত্যেকে এখান থেকে ইনকাম করতে পারবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিভাবে কাজ করে, কিভাবে পেমেন্টটা নেবেন। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অনেকে ইনকাম করতে চায়, কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আর এখান থেকে ইনকাম কিন্তু করতে পারে না। তো কথা না পারি, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই, ভিডিওতে একটা অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিয়ে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই যে লাল সাবস্ক্রাইব যে বাটন দেখতে পাচ্ছেন, বাটনের উপরে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, জানি আমাদের পরবর্তী আপডেটগুলো মিস না হয়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল কি করতে হবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে হবে। তো অনেকেই ডেসক্রিপশন বক্স চেনেন না ভাই, তাদের উদ্দেশ্যে শর্টকাটে দেখাই দিই। এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এরকম একটা আর কি জাস্ট লেখা আছে নিচে, জাস্ট লেখার উপরটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি আবার বলতেছি, এখন যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা এখানে একটা লেখা আছে, ভালো করে খেয়াল করে দেখেন। জাস্ট এই লেখার উপরটা ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের সাইন আপ লিঙ্ক বলে একটা লিঙ্ক থাকবে, সেম এইভাবে, ঠিক আছে। সেম এইভাবে লিঙ্কটা থাকবে, সাইন আপ লিঙ্ক। আপনারা করবেন কি, প্রত্যেকে এই লিঙ্কটির উপর একটা ক্লিক করে দিবেন। তো লিঙ্কটির উপর একটা ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি। তো ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর লিঙ্কের উপরে যখন ক্লিক করে দিবেন, তো হুবহুব আপনাদের এরকম একটি কি জাস্ট ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা করবেন কি, গট ইট অপশনে ক্লিক করে দিবেন। গট ইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে আপনাদের জাস্ট এখানে আপনাদের মেলটা দিয়ে দিবেন, অবশ্যই পার্সোনাল মেল দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে পাসওয়ার্ড দিবেন, এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, টিকমার্ক করে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট ফর্মটা পূরণ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এখানে একটা মেইল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তো অবশ্যই পাসওয়ার্ডটা এক জায়গায় নোটপ্যাডে সেভ রাখবেন, প্লাস মেইলটাও সেভ রাখবেন, জানি পরবর্তীতে যদি ভুলে গেলেও যেন সমস্যা না হয়, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা করবেন কি, এখান থেকে সাইন আপের উপরে ক্লিক করে দেবেন। সাইন আপের এখানে টিকমার্ক করে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করে দিচ্ছি। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট এই ক্যাপচারটা এখান থেকে টেনে ধরে এখান থেকে জাস্ট এটা মিলিয়ে নেবেন, ঠিক আছে। এটা টেনে ধরে মিলিয়ে নেবেন। তো আমি এখান থেকে মিলিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হয়ে গেছে ভেরিফাই। এখান থেকে আপনার যে আর কি মেলটা দিয়েছেন, ওই মেইলে তারা একটা কনফার্মেশন কোড পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো অবশ্যই এখান থেকে আপনাদের মেল বক্সে চলে যেতে হবে। আমি আমার মেল বক্সে চলে আসছি। তো এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু আমার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কিন্তু মেলটা কিন্তু করে দিছি, ঠিক আছে। এই যে দেখেন, সাথে সাথে করে দিছি। জাস্ট আমরা কি করবো, মেলটা ওপেন করে নিব। মেলটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, এখান থেকে যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা এখান থেকে দেখে দেখে বসাই দিব। জাস্ট কোডটা আমি দেখে দেখে বসাই দিচ্ছি। কোডটা বসে দিলে অটোমেটিক আপনাদের এখান থেকে কিন্তু কি করে দিবে, তা এখন বলবে যে লগ ইন করতে, ঠিক আছে। মানে এখান থেকে যে মেইলের পাসওয়ার্ড দিচ্ছেন, ওই মেইলের পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। তো ভিউয়ার্স, মেইলের পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন আমরা কি করবো, লগ ইন অপশনে ক্লিক করে দিব। তো আপনাদের একবার সহজভাবে বুঝাই দিতেছি, এখান থেকে প্রত্যেকে এখান থেকে কিন্তু আমরা পেমেন্টটি নিতে পারবো। দেন এখান থেকে ক্যাপচারটি পূরণ করে নিব, ঠিক আছে। এখান থেকে ক্যাপচারটি পূরণ করে নিব। দেন এখান থেকে একটু ওয়েট করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সাইটটিতে কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখন আমাদের কি করণীয়। তো ভিউয়ার্স, এখন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো। তো এখন বলতে পারেন যে ভাই আমাদের টাকাটা কিভাবে পাবো, মানে 1700 টাকার যে কথাটা বলছি, ওটা কিভাবে আমরা পাবো। তো ওটা নেওয়ার জন্য আপনাদের এখান থেকে ফার্স্ট এবার কি করতে হবে, এখান থেকে জাস্ট থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। তো থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইয়ারড্রপ বলে একটা অপশন পাবো আমরা, এয়ারড্রপ। জাস্ট এই অপশনটা আপনারা একটা ক্লিক করে দিব, ঠিক আছে। তো এয়ারড্রপ অপশনে ক্লিক করে দিলে এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখান থেকে
এয়ারড্রপ সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে চলে যাব। এখান থেকে একটু নিচে চলে গেলে এখান থেকে আমাদের জাস্ট তাদের যে অফারটা আমি আপনাদের বুঝাই দিই, ঠিক আছে? তো তাদের এই সাইটটিতে প্রথমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, দেন এখান থেকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো কেওয়াইসি কি, আপনাদের এখান থেকে একটা ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে সাবমিট করতে হবে। তো কীভাবে সাবমিট করবেন দেখাই দিচ্ছি। তো ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করার পর এখান থেকে $20 আপনাকে ডিপোজিট করতে হবে, মানে $20 এই সার্টিফিকেটে ঢুকাবেন, দেন সাথে সাথে উইথড্র করে নেবেন, ঠিক আছে? দেন এখান থেকে কিছু সোশ্যাল টাস্ক আছে, এগুলো পূরণ করবেন। দেন এখান থেকে তাদের এক্সচেঞ্জার যে নিজস্ব একটা টোকেন পাবেন, টোকেনটার নাম হচ্ছে, এই টোকেনের নাম হচ্ছে কি TDX টোকেন পাবেন, 200টা TDX টোকেন পাবেন, যার ভ্যালু হচ্ছে গিয়ে $2। পরবর্তীতে আরও বাড়তেও পারে। তো বর্তমানে তাদের 200টা টোকেনের দাম আছে গিয়ে $20, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে তাদের অফার। তো এই কাজগুলো কমপ্লিট করলে আমরা প্রত্যেকে আমরা এখান থেকে যদি সবগুলো এই কাজ যদি কমপ্লিট করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে $20 বোনাস পাবো, ঠিক আছে? $20, এই যে $20 বোনাস পাবো। তো এবার দেখাই দিচ্ছি, আমি একবার লাইভ প্রমাণসহ দেখাই দেবো, ডিপোজিট করে দেন এখান থেকে উইথড্র করে সব কিছু লাইভ প্রমাণসহ দেখাই দিব কেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন। তো কেওয়াইসি কীভাবে কমপ্লিট করার জন্য আপনারা এখান থেকে জাস্ট 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের হচ্ছে গিয়ে ইউজার, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, দেন এখন আমরা কেওয়াইসি কমপ্লিট করব। জাস্ট ইউজার অপশনে ক্লিক করে দিব। ইউজার অপশনে যখন ক্লিক করে দিব, এখান থেকে আনভেরিফাইবল একটা অপশন পাবো। জাস্ট এই অপশনটার উপর আমরা ক্লিক করে দিব। তো আনভেরিফাই অপশন যখন আমরা ক্লিক করে দিব, তখন এখান থেকে আমরা জাস্ট ভেরিফাই স্টার্ট, জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। জাস্ট এই অপশন যখন আমরা ক্লিক করে দিব, তখন এখান থেকে আমাদের হচ্ছে গিয়ে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে? এরকম চলে আসার পর এখান থেকে আপনারা করবেন কি, আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে? আর সেখানে মিডল নেম, ঠিক আছে? মিডল নেমটা অপশনাল, দিলে হবে না দিলে হবে। এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের ফার্স্ট নেম আর লাস্ট নেমটা সুন্দর করে বসাই দিবেন। দেন এখান থেকে ডেট অফ বার্থ, মাস, ইয়ার, জেন্ডার, ঠিক আছে? তো এগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এগুলো আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দেখে দেখে দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, বয়স, তারপর এখান থেকে সব কিছু দিয়ে দিচ্ছি, জেন্ডার, ঠিক আছে? এগুলো সব ফিল আপ করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। কান্ট্রি, সিটি, তারপর হচ্ছে গিয়ে স্টেট, তারপর এখান থেকে হোম, ঠিক আছে? তারপর এখান থেকে অ্যাপার্টমেন্ট। হোম মানে আপনাদের ধরেন হচ্ছে গিয়ে মা ভিলা, তারপর হচ্ছে গিয়ে আপনার এখান থেকে কোনো একটা বাসার নাম দিয়ে দিবেন, ঠিক আছে? অনেকে মা ভিলাতে, আপনাদের একটা উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম আর কি। তারপর এখান থেকে অ্যাপার্টমেন্ট নাম্বার, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। আর এখান থেকে জিপ কোডটা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে যে আর কি পোস্টাল কোড যে কোডটা আছে, ওই কোডটা এখানে দিয়ে নেবেন, ঠিক আছে? তো দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের 3টা ভাবে আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন, 3ভাবে: পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো সবার কাছে এনআইডি কার্ড থাকে, জাস্ট এনআইডি কার্ড অপশনে ক্লিক করে দিবেন। এনআইডি কার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এনআইডি কার্ড অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম চলে আসবে। এখান থেকে আপনারা করবেন কি, এনআইডি কার্ডের উপরে ক্লিক করলে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা করবেন কি, এই অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? জাস্ট এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের ছবিটা দিয়ে নেবেন। পেজের ছবিটা অবশ্যই ফ্রন্ট পেজের ছবিটা সুন্দর করে তুলে দিয়ে দিবেন। এইভাবে ছবিটি তোলার পর এইভাবে চলে আসবে। এখান থেকে জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আবার ব্যাক পেজের ছবিটা আপলোড করবেন। ফাইল অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক পেজের ছবিটা আপলোড করে দিবেন, মানে আইডি কার্ডের পিছনে ছবিটা আপলোড করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ব্যাক পেজের ছবিটা আপলোড করে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। কনফার্ম অপশন আর কি করার পর এখান থেকে আপনাদের যার এনআইডি কার্ড, ঠিক আছে, আমি আবার সুন্দর করে বুঝাই দিতেছি ভাই। যার এনআইডি কার্ড, তাকে এনআইডি কার্ডটা হাতে নিয়ে এখান থেকে আপনাদের এরকম একটি ছবি আপলোড করতে হবে, ঠিক আছে? আমি যেভাবে ছবিটা আপলোড করছি দেখেন, আমি কি আর কি দেখাই দিচ্ছি কিভাবে ছবিটা তুলবেন। এনআইডি কার্ডটা হাতে নিয়ে সাদা কাগজে লিখবেন হচ্ছে গিয়া, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছবি। তো এখান থেকে দেখেন আমি কিন্তু আমার এনআইডি কার্ডটা আমি হাতে নিয়েছি। দেন এখান থেকে এনআইডি কার্ডটা হাতে নিয়েছি। দেন এখান থেকে আমি যে লিখছি সাদা কাগজে TIDEX, ঠিক আছে, COM। তারপর যেদিকে সাবমিট করবেন ওইদিকে তারিখটা লিখবেন। দেন এখান থেকে আপনাদের একটা সিগনেচার লিখবেন, ঠিক আছে? সিগনেচার দিবেন সাদা আর কি, আপনার একটা সিগনেচার দিয়ে এখান থেকে এরকম একটি সুন্দর করে একটা ছবি দিয়ে দিবেন। ছবিটা আপলোড করার পর এখান থেকে জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর থেকে আপনাদের জাস্ট এরকম চলে আসবে, ঠিক আছে? ভেরিফাই, জাস্ট কনফার্মে ক্লিক করলে আপনাদের আইডি কার্ডটা এখান থেকে আপনাদের পেন্ডিংয়ে চলে আর কি, কেওয়াইসিটা পেন্ডিংয়ে চলে যাবে। এখান থেকে সর্বোচ্চ 2-3 ঘন্টার মধ্যে আপনাদের এখান থেকে কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সর্বোচ্চ, এর বেশি সময় নেবে না। ভোটার আইডি কার্ডটা সাবমিট করার পর 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনাদের একটা মেল পেয়ে যাবেন, আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? মেল পাওয়ার পর এখান থেকে আপনারা করবেন কি, এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউজার নামে একটা অপশন পাবেন প্রত্যেকে, জাস্ট এই ইউজার অপশনে ক্লিক করে দিবেন। তো ইউজার অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন, এখান থেকে লেখা দেখতে পাবেন যে অ্যাকাউন্ট হ্যাভ বিন ভেরিফাইড, বা এখান থেকে ভেরিফাইড লেখাটা চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনাদের জাস্ট তাদের কথা অনুযায়ী
কথা অনুযায়ী আমাদের তাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন কমপ্লিট করছি, প্লাস এখান থেকে আমরা কেওয়াইসিটাও কমপ্লিট করছি। তো এখন আমাদের শেষ যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের $20 ডিপোজিট করতে হবে। মানে এই অফারটিতে জয়েন হওয়ার জন্য আমাদের একটি ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে। আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই দিই। মানে $20 ঢুকাইছেন, দেন এখান থেকে আবার বের করে নিয়ে নিয়েছেন, ঠিক আছে, সাথে সাথে, ঠিক আছে। এটা কোনো রকম কোনো টাইম লাগবে না ভাই। এখান থেকে আপনার $20 ঢুকাইলেন, দেন এখান থেকে আপনার সাথে সাথে বের করে নিলেন। মানে বের করলে এখান থেকে আপনাদের এই অফারটিতে জয়েন করা হয়ে যাবে। তো এইটা কেন রাখছে তারা? তো এটা রাখছে হচ্ছে কি, তারা আসলে তাদের অ্যাপটা ব্যবহার করবেন কিনা আপনারা, প্লাস নাহলে অনেকে অ্যাকাউন্ট খুলে $20 নিয়ে নিত, পরবর্তীতে আর অ্যাপটা ব্যবহার করতো না, ঠিক আছে। তো এখন এই জন্য তারা আর কি এই রিকোয়ারমেন্টটা রাখছে তারা। এখান থেকে আপনাদের $20 ঢুকাইতে হবে, দেন এখান থেকে সাথে সাথে আপনি বের করে নিতে পারবেন। তাহলে আপনাদের এই অফারটিতে জয়েন করা হয়ে যাবে। তো এখন বলতে পারেন যে ভাই $20 ডিপোজিট করবো এখান থেকে, মানে 1700 টাকা, ঠিক আছে, খরচ করবো 1700 টাকা পাওয়ার জন্য। ভাই কোনো সমস্যা নাই ভাই, আমি এখান থেকে আর কি $20 ডিপোজিট করছি। মানে $20 না, আমি এখান থেকে $1 আরও বেশি ডিপোজিট করছি। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ওই ভিডিওটা আমি দেখাইতে পারলাম না। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি যে ডিপোজিটটা করছি। জাস্ট এটা জাস্ট ওয়ালেট সেকশনে ক্লিক করে দিব। ওয়ালেট সেকশনে যখন আমরা ক্লিক করে দিব, এখান থেকে যদি আমরা এখান থেকে ব্যালেন্স দেখি, ব্যালেন্স অপশনে যদি আমরা ক্লিক করে দিই, ব্যালেন্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন ভাই, আমি কিন্তু এখান থেকে কিন্তু $21 ডিপোজিট করছি, ঠিক আছে। তারা বলছিল $20, আমি কিন্তু এখান থেকে কিন্তু $21 ডিপোজিট করছি, ঠিক আছে। মানে আপনাদের দেখানোর সুবিধার্থে ডিপোজিট করবেন কিভাবে দেখাই দিচ্ছি। তো ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের হচ্ছে গিয়া কি ডিপোজিট করবেন, মানে যে কোনো ক্রিপ্টোকারেন্সি, ডলার, যে কোনো ডলার আপনি ডিপোজিট করতে পারেন। আমি এখান থেকে USDT ডিপোজিট করছি। জাস্ট এখান থেকে জাস্ট এই অপশনে আপনারা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা করবেন কি, এখান থেকে USDT লিখে দিবেন, ঠিক আছে। আমি এখান থেকে USDT লিখে দিচ্ছি, USDT, ঠিক আছে, USDT লিখে দিয়েছি। দেন এখান থেকে জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। যখন এই অপশনটা সিলেক্ট করবেন, তখন এখান থেকে আপনারা করবেন কি, এখান থেকে এখান থেকে জাস্ট এই অপশনটা ক্লিক করে দিবেন। পেয়ার, কোন পেয়ারে করবেন, এখান থেকে আমি করছি হচ্ছে গিয়া TRC20 মাধ্যমে, ঠিক আছে। TRC20টা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা করবেন কি, এখান থেকে একটু নিচে চলে গেলে এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই অ্যাড্রেসে হচ্ছে কি আপনাদের ডলারটা সেন্ড করতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু অলরেডি কিন্তু $21 এখান থেকে সেন্ড করছি, ঠিক আছে। এই দেখেন আমি কিন্তু $21 সেন্ড করছি। তো এখন আমরা জাস্ট এই ডলারটা আবার উইথড্র করে নিয়ে নেব, ঠিক আছে। এটা আপনাদের সামনে উইথড্র করবো, যেন আপনাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা না হয়। জাস্ট আমরা এখান থেকে আমার ডলার রাখি সবসময়, আমি FTX প্রোতে রাখি। তো এখান থেকে আপনাদের ওয়ালেট থেকে আপনারা সেন্ড করবেন। তো আমার জাস্ট এই ওয়ালেটই আবার সেন্ড করবো, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট আমার FTX কি চলে আসছি। FTX আসার পর এখান থেকে আমরা ওয়ালেট সেকশনে ক্লিক করে দেবো। এখান থেকে জাস্ট ওয়ালেট সেকশনে ক্লিক করে এখান থেকে আমরা ডিপোজিট অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে যেহেতু এটার ভিতরে ডলারটা নিব, ঠিক আছে, ডিপোজিট অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে USDT সিলেক্ট করে দিব। USDT সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট TRXটা সিলেক্ট করে দিব। TRXটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা জাস্ট কি করব, কপি অপশনে ক্লিক করে দিব। কপি অপশনে ক্লিক করে পর তারপর এখান থেকে আমাদের সাইটে চলে আসছি। জাস্ট 3 ডট লাইনে ক্লিক করে দিলাম। এখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক করে ব্যালেন্সে চলে যাব। ব্যালেন্সে চলে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এটা উইথড্র করে নিব, ঠিক আছে। জাস্ট উইথড্র অপশনে ক্লিক করে দিব। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট USDT সিলেক্ট করে দিব। USDT সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে গিয়ে এই অপশনটা সিলেক্ট করে দিব। এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে আমরা কি করব, TRC20টা সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে অ্যাড্রেসটা আনছি অ্যাড্রেসটা পেস্ট করে দিব। অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ম্যাক্স অপশনে ক্লিক করে দিব। আমরা সব ডলারটা উইথড্র করে নিব। দেন এখান থেকে আমরা দেখেন এখান থেকে কিন্তু $1 কিন্তু ফি নিতেছে তারা, ঠিক আছে। $1 কিন্তু এখান থেকে কিন্তু ফি নিতেছে। আমরা এখান থেকে $20 নিতে পারবো, ঠিক আছে। জাস্ট আমরা এখন কি করবো, এখান থেকে আমরা জাস্ট উইথড্র অপশনে ক্লিক করে দিব। মানে $1 এখান থেকে আমাকে খরচ করতে হবে। তো এটা কোনো ব্যাপার না ভাই, প্রায় 85 টাকার মতো খরচ হচ্ছে। তো আমরা এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিব। তো উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের জাস্ট যে মেইলটা দিচ্ছি ওই মেইলে তারা একটা মেইল পাঠিয়ে দিচ্ছে। জাস্ট ওই মেইলটা আমরা এখান থেকে কোডটা এখানে বসিয়ে দিব। জাস্ট মেইলটা থেকে কোডটা নিয়ে আসতেছি, কোডটা কিন্তু বসাই দিছি। দেন এখান
থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের উইথড্রটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমাদের ডলারটি কিন্তু কেটে কিন্তু নিয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমাদের ওয়ালেটে যদি ক্লিক করি, এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু জিরো একবারে, ঠিক আছে। এখানে কোনো রকম কোনো ডলারটি নেই। তো ভিউয়ার্স এখন কিন্তু আমাদের কিন্তু অফারটিতে কিন্তু জয়েন করা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, তাদের কথা অনুযায়ী রিকমেন্ড অনুযায়ী। এখন যদি আমরা এয়ারড্রপ সেকশনে ক্লিক করে আমি আবার দেখা দিচ্ছি, থ্রি ডট লাইনে চলে যাবেন। থ্রি ডট লাইনে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এয়ারড্রপ অপশনে ক্লিক করে দিবেন। তো এয়ারড্রপ অপশনে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকল রিকোয়ারমেন্ট এখান থেকে কিন্তু পূরণ করে নিয়েছি, ঠিক আছে। সকল রিকোয়ারমেন্ট পূরণ করছি। আর এখন এখান থেকে কিন্তু আমাদের সবুজ যে র্যাকটা দেখেন এখান থেকে চলে আসছে। আর এখান থেকে কিন্তু তাদের টোকেনটা কিন্তু এখান থেকে কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে দেখেন তাদের নিজস্ব টোকেনটা কিন্তু দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স এই টোকেনটা আমরা পরবর্তীতে আমরা এখান থেকে কিন্তু কনভার্ট করে, মানে তাদের এক্সচেঞ্জার সাইট থেকে আমরা কনভার্ট করে আমরা কিন্তু এটা কিন্তু উইথড্র করে নিতে পারবো। তো ভিউয়ার্স অফারটি শুরু হয়েছে 25 তারিখ, ঠিক আছে। আর অফারটি শেষ হবে আগামী মাসের 25 তারিখ। তাহলে 1 মাস ধরে অফারটি চলবে। তো ভিউয়ার্স যে কয়টা পারেন ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকেন, আর এখান থেকে পারেন যে কয়টা পারেন রেফার করতে থাকেন, ঠিক আছে। মানে প্রত্যেকটা রেফারে কিন্তু আপনি এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু একটা ইনকাম কিন্তু করতে পারবেন। এখান থেকে ইউজার সেকশনে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে, রেফারেন্স পেয়ে যাবেন। রেফারেন্সের উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি কয়টা রেফার করছেন। দেখেন ভাই আমি এখান থেকে কিন্তু প্রায় 6টা রেফার করছি। প্রত্যেকটা রেফারের বিনিময়ে 70টা করে টোকেন নিতে পারবো, ঠিক আছে। তো ভিউয়ার্স এভাবেই আসলে আপনাদেরকে এই করতে হবে, আপনাদের রেফারটা করতে হবে, ঠিক আছে। জাস্ট এই যে রেফার লিঙ্ক, এই দুইটা হচ্ছে কি আপনার রেফার লিঙ্ক, জাস্ট এই রেফার লিঙ্ক থেকে আপনাদের রেফারটা করতে হবে। তো ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিডিও। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে যখন এটা আনলক করবে তখন আমি আপনাদেরকে দেখাই দেবো ভাই এটা আনলক করছি ভাই। অফারটি 1 মাস চলবে ভাই, 1 মাস পর আমরা ঠিক এটা কিন্তু উইথড্র করে নিতে পারবো। তো অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর যদি এই অফারটি সম্পর্কে কোনো কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।